ঘড়িতে এখন 8:21 বাজে। আর ভেলোর আগরওয়াল লজ থেকে আজকের দিনের ব্লগটা শুরু করছি। আজকে সানডে, রবিবার, পবিত্র দিন, চার্চে যাওয়ার দিন। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছি। আর শ্রেয়াংশ এখনও ওঠেনি, চুমকিও একটু বিশ্রাম নিচ্ছে। আর ভেলোরে আজকের হয়তো আমাদের শেষই দিন। হয়তো বলছি তার কারণ হচ্ছে, কারণ ট্রেনের ব্যাপার তো আনসার্টেন হয়ে যায় অনেক সময়। আগামীকাল আমাদের ট্রেন আছে। যাই হোক, আজকে সারাদিন কি করি না করি সবই দেখতে পাবেন। এখনও একটু যাচ্ছি তাড়াতাড়ি। আমি একটু চা খাবো, শ্রেয়াংশদের জন্য টিফিন নেবো, নিয়ে রুমে দিয়ে তারপরে আমি চার্চে যাব। তো যাই হোক, কী করি না করি সারাদিন দেখতে পাবেন। সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। चल रहा है। हो गया टिकट? हाँ, कल जा रहे हैं। हो गया टिकट भी? है क्या? हाँ, चाय दीजिए। 6 महीना बाद? हाँ, 6 महीने बाद। চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি। চা খেয়ে তারপরে শ্রেয়াংশের জন্য টিফিন আনবো। চাটা খেয়ে নিই। পুজোর ফ্লেক্স ব্যানার দিয়েছে, এখানেও দুর্গা পূজা হয়। দুর্গা পূজার এই যে ফ্লেক্স ব্যানার পড়ে গেছে। আমরা এক বছর ছিলাম এখানে দুর্গা পূজায়। এই সামনেই একটা হলের মধ্যে পুজো হতো। যাই হোক, এখন আস্তে আস্তে পুজো কমিটি করে বড় হয়েছে। তখন 10-11 বছর আগে তখন ছিলাম, থেকে এখানে পুজো দেখেছিলাম। এক বছর ছিলাম, একদিন গিয়েও ছিলাম। মনটা খারাপ করছিল বলে, পুজোর দিন তো। যাই হোক, দেখে ভালো লাগলো। পুজোর ব্যানার পড়েছে এখানেও, আর বাংলাতেও লেখা আছে, দেখে ভালো লাগলো। যাই হোক, হাঁটতে হাঁটতে চা খেয়ে চলে আসলাম। এখন যাব আরতিতে, শ্রেয়াংশের জন্য পঙ্গল দেবো। আরতিতে গিয়ে পঙ্গলটা নিয়ে নিই, নিয়ে তারপরে চুমকির জন্য চা পার্সেল করে তারপরে রুমে যাব। এই যে আচ্ছা, এই যে সিএমসির সামনে আজকে রবিবার, যেরকম হয় একটু ফাঁকা চারিদিকটা। আবার সন্ধ্যে থেকে জমজমাট হয়ে যাবে। রবিবার ছুটির দিন, অনেকে বা রুমে বিশ্রাম নেয়, অনেকে বাইরে যায়, ঘুরতে যায় একটু। এই যে আরতি, চলে আসলাম আরতিতে। আর এই যে সিএমসি হসপিটাল। শ্রেয়াংশের পঙ্গল নেওয়া হয়ে গেল আরতি থেকে। পঙ্গল নিয়ে নিয়েছি, এবারে চুমকির চা পার্সেল করবো, করে বেরিয়ে যাবো রুমে দিয়ে। তারপরে আবার আমাকে চার্চে বেরোতে হবে। চশমাটা কালকে ঠিক করেছি, চশমাটা বাড়িতে থাকাকালীন ভেঙে গেছিল, এখানে এনে আবার ঠিক করলাম। পার্সেল করে নেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি রুমের দিকে। আর শ্রেয়াংশ তো ফ্রেশ হয়ে গিয়েছে, এসে দেখছি শ্রেয়াংশ ব্রাশ হয়ে গেছে, ওর মাকে করিয়ে দিয়েছে, একদম ফ্রেশ হয়ে নিয়েছে। আর শ্রেয়াংশের জন্য এই যে পঙ্গল, এখানে এরকম ভাবে কি সুন্দর কাগজে করে কলা পাতা দিয়ে এই যে শ্রেয়াংশের পঙ্গল। আর তার সঙ্গে অনেক কিছু দিয়েছে, কিন্তু ওগুলো খায় না। সাম্বার চাটনি, সাম্বার দিয়ে দিয়েছে, এটা চুমকি খেয়ে নেবে। আর দু রকম চাটনি আছে, ধনে পাতার চাটনি আর ওই নারকেলের চাটনি, পুদিনা পাতা, ধনে পাতা। যাই হোক, এগুলোও খেতে খুব টেস্টি। এখন যাই হোক, ওগুলো খাবে না, এখন শ্রেয়াংশকে পঙ্গল খাই দিই গরম। এটা চাল, ডাল, কাজু, গোলমরিচ, গোটা গোলমরিচ এইসব দিয়ে করে, গোটা জিরে। শ্রেয়াংশ খুব ভালোবাসে, অথচ বাড়িতে এটা করে দিলে কিন্তু খাবে না। বাড়িতে চাল ডাল দিয়ে করে দিলেও খাবে না। এখানকার
ঘি, আর ঘি থাকে খুব। শ্রেয়াংস এটা খুব ভালোবাসে, কালকেও খেয়েছিল। পঙ্গল খুব প্রিয়, আমাদের সবারই ভালো লাগে পঙ্গলটা, খুব ভালো খেতে এখানে। আর এটা কোনো অসুবিধে নেই, এটা খাওয়াও ভালো। হ্যাঁ, বাজে আবার বেরিয়ে পড়লাম, চার্চে যাব। 10:30 থেকে চার্চ বাংলা। এখন যাই, চার্চে যাব। আর চার্চ থেকে বেরিয়ে চুমকি বললো একেবারে ডিনার নিয়ে আসতে, পার্সেল করে নিয়ে যেতে। এখন দেখি কোথা থেকে নিই না নিই সেটা পরে, আগে চার্চে যাই। রাস্তাঘাট অনেক ফাঁকা, হাতে একটু সময়ও আছে, তার জন্য সিএমসির ভিতরেই, হসপিটালের ভিতরে যে এসবিআইয়ের এটিএম আছে, একটু এটিএমে যাব, তারপরে চার্চে ঢুকবো। ওপিডি বন্ধ, সব ফাঁকা। বলতে এমার্জেন্সি তো খোলা থাকে, আর যার যার টেস্ট ফেস্ট রয়েছে সেগুলো হয়, সেগুলো সব খোলা আছে। একদম ফাঁকা। আর এই যে এসবিআই এটিএম, এই যে কফি, ঠিক তার উল্টো দিকে। কাজ মিটে গেল, এবারে চার্চের দিকে যাব। এই যে এবার চার্চে যাব, ভিতর দিয়ে চলে যাবো একবারে, এমার্জেন্সি। আর এই যে হসপিটালের ভিতর দিয়ে যাচ্ছি, এটা পোস্ট অফিস, এটা হসপিটালের ভিতরেই পোস্ট অফিস। হ্যাঁ, এটা সেন্ট্রাল ব্যাংকের এটিএম, হসপিটালের মধ্যেই সেন্ট্রাল ব্যাংকের এটিএম, আর স্টেট ব্যাংকেরও আছে। কিন্তু এখন হচ্ছে তামিল সার্ভিস, তামিল ভাষায় চার্জটা হচ্ছে, এরপরে হবে বাংলা, তারপরে হবে হিন্দি। हमारे दुख तकलीफ बीमारी अनेकों जो जो अनुभव से हम गुजरते हैं प्रभु, उससे हम आपके पास आते हैं। हमें सहायता कीजिए ताकि आज हम आपकी आराधना कर सकें। हमारे छोटे हृदय को हम आपके सामने रखते हैं, हमें आराधना करने के लिए सहायता कीजिए। हमारी प्रार्थना को सुनकर प्रार्थना का उत्तर दीजिए, आपके वचन से हम सबसे बातें कीजिए प्रभु। इस आराधना के द्वारा हमें आपके ज्यादा करीब लाइए, ताकि आपको हम ज्यादा समझ सके। এখন 12:30 বাজে, আর বাংলা চার্চ তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, কিন্তু আমি হিন্দি চার্চ একটু অ্যাটেন্ড করেছিলাম। তো যাই হোক, বেশিক্ষণ আর থাকতে পারলাম না, কারণ ডিনারটা আনতে এই লাঞ্চ আনতে যেতে হবে। আর শ্রিয়াংশ অনেকক্ষণই ঘরে একা আছে, যদিও চুমকি আছে, কিন্তু তবুও টেনশন হয় একটু। যাই হোক, আর দেরি করবো না, এখন লাঞ্চ আনতে যাব বাগায়ামে। যাই, আর তো সময় পাবো না, আজকে শেষ দিন, বাগায়াম থেকে লাঞ্চটা এনে শ্রিয়াংশকে খাওয়াবো। তো এখন যাচ্ছি। ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকালবেলা প্রার্থনাটা খুব ভালো লাগলো। চার্চ এখানকার মানে মানুষের মন পরিবর্তন করে দেয়। ধন্যবাদ সবাই। বেরিয়ে পড়লাম আমি, বেশ ভালোই রোদ আছে, আর এখন আমি একটু হেঁটে হেঁটে যাবো বাস স্ট্যান্ডের দিকে, সেখান থেকে বাসে উঠবো, উঠে যাবো বাগায়াম। বাগায়াম থেকে আজকে লাঞ্চটা নেবো, তাই এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, নিউ বাস স্ট্যান্ড।
আসলাম নাম্বিকা নিলাম ক্যাম্পাসে প্রত্যেক দিনের মতো। সে একই রাস্তা, একই ক্যাম্পাস, আর সেই একই ক্যান্টিনে যাব। এখন ক্যান্টিনে গিয়ে পার্সেল নিয়ে তাড়াতাড়ি রুমে ফিরতে হবে। শ্রিয়াংশ একা আছে। এবারকার মতন শেষ দিন আজকের এই ক্যাম্পাসে। শ্রিয়াংশরা তো কালকে ঘুরে গেছে, পরশু দিন, আর আজকের আমার শেষ দিন। সেই প্রিয় ক্যাম্পাস। সকাল থেকে আজ দোকানের কোনো কাজে হাত দিতে পারিনি, দোকানের ছেলেদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। সকালবেলা রবিবার তো একটু চার্চে যাওয়ার তাড়া থাকে। যাই হোক, এখন যেরকম লাঞ্চের একটু তাড়া, লাঞ্চটা নিয়ে নিয়েছি। বাসে যেতে যেতে কিংবা বাস স্ট্যান্ডে বসে একটু ছেলেদের সঙ্গে কথা বলে নিই। কাস্টমার ফোন করছে, কয়েকটা কাজ বাকি পেন্ডিং পড়ে রয়েছে। যাই হোক, মনটা একটু খারাপই লাগছে এখান থেকে যেতে। ফের সেই বাঁধা ধরা একই গদের জীবন, আর এখানকার জীবন সম্পূর্ণ আলাদা। আমরা 3 মাস ছিলাম, জানি এখানকার জীবন সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে। সুতরাং এখানকার লাইফ আমাদের লাইফ ফার ডিফার। ক্যাম্পাসে চলে এসেছি, পার্সেলটা নিয়ে নিই। মিলস পার্সেল হয়ে গেছে আমার। এবারে যাব বাস স্ট্যান্ডে, ঠিক গেটের মুখেই বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। আমার পার্সেল নেওয়া হয়ে গেছে। তো এবারের মতন বাই বাই বাগায়াম নাম্বিকা নিলায়াম। বেরিয়ে গেলাম, আবার কবে কখন দেখা হবে জানি না। এই যে ঠিক গেটের পাশেই হচ্ছে এই বাস স্ট্যান্ডটা, আর এদিক থেকে বাস আসবে বলে ওয়েট করছি। বাসের জন্য ওয়েট করছি। একটু দুপুরের দিক তো, আর রবিবার তো, ওই জন্য বাসটা একটু কম আছে। বাসের জন্য ওয়েট করছি, বাস আসলে বাসে বেরিয়ে যাবে। ওয়েদারটা কিন্তু ভালো, রোদ আছে কিন্তু আবার গাছের ছাওয়া ভালো লাগে। এই যে গেট, এটা বাসে উঠে গেছি, বাসে উঠে গেছি। এবারে সিএমসি গিয়ে নেমে তারপরে বাস থেকে নেমে পড়লাম। এবার রাস্তাটা ক্রস করতে হবে, করে ওপারে যেতে হবে। এবার যত তাড়াতাড়ি পারি হেঁটে লজে পৌঁছাতে হবে। এখন 5:51 বাজে, আর আজকে রবিবার। যেরকম বললাম সকাল থেকে শ্রিয়াংশটা বেরোয়, এখন ওই জন্য শ্রিয়াংশকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে যাই, শ্রিয়াংশকে নিয়ে একটু ঘুরে আসি। আজকে শেষ দিন। হাঁটতে বড় বাজারের দিকে চলে আসলাম। এই দিকটা পুরো বড় বাজার, পাইকারি বাজার। আর আমরা এখন ফোর্টের দিকে হাঁটতে লাগছি। দেখি কোন দিকে যায় চুমকি। যাওয়ার কথা এক জায়গায়, যাচ্ছি আরেক জায়গায়। ফোর্টে যাবো বলে একটু বেরিয়েছিলাম, হেঁটে হেঁটে একটু ঘুরে আসি। শ্রিয়াংশ ধরলো, অটোয় চড়বে। এই যে সবাই মিলে এখন অটোতে। কোথায় যাবো? গোল্ডেন টেম্পল।
আমরা এখন এত সন্ধ্যে লেগে গেছে, কোথায় আর যাবো? দূরে আর একটা মন্দির আছে পাহাড়ের উপরে, কিন্তু অটোওয়ালারাও বললো যে ওখানে এখন যাওয়া যাবে না, রাত হয়ে যাবে না, ওখানটা অতটা রিস্ক আছে। এবার কোথায় আর যাবো? সবাইকে বললাম চলো গোল্ডেন টেম্পলে যাবো। এবার দেখি যদি ভেতরে ও যদি জেদ না করে বাইরে থেকে প্রণাম করে চলে আসে, আর যদি জেদ করে তাহলে ভেতরে। এবার এই সন্ধ্যে হয়ে গেছে, লাইন ওখানে কি ভিড় হবে। সেদিন আমরা গেছিলাম, সেদিন অতটা ভিড় ছিল না, চন্দ্রগ্রহণ ছিল বলে মন্দির বন্ধ হয়ে যায় বলে তাড়াতাড়ি হয়ে গেছিল দর্শন। এবার বেরোলে তো আরও তাড়াতাড়ি বেরোবে, এত দেরি করে বেরোলে কি আর হয় ওখানে? না শ্রেয়াংশ শুনবে না, করার নেই। চলো ঘুরে আসি। ও যেখানে যেতে চায় আমাদের যেতে হবে। আটটা 2 বাজে আমরা দর্শন ভিতর করে। থেকে দর্শন করে বেরোলাম। এবারে পাশেই বাস স্ট্যান্ডে গিয়ে একটু ওয়েট করি, যদি বাস পেয়ে যাই তো ভালো, আর নাহলে অটোতেই যেতে হবে। যাই হোক, এখন বেরোচ্ছি। বাস পেয়ে গেছি, বাসে উঠেছি। চুমকি সামনে আছে, আমি আজকে আছি এখানে। বাই বাই গোল্ডেন টেম্পল। বোর্ডে রাত্রেবেলা ঘোড়া চড়ছে। এখন সব লক করে দিয়েছে, রাত্রেবেলা আর লোক ঢুকতে দেয় না, এই যে ঘোড়া চড়ে বেড়াচ্ছে। এই যে ফিরছি আমরা, বাস থেকে নেমে গেছি, এবারে হেঁটে হেঁটে ফিরছি। 57 বাজে, রাত্রে ডিনারটা নিতে বেরোলাম।